মান ইসলাম ধর্ম বাদে অন্যান্য ধর্মগুলা রাজনীতিবিদরা চালাচ্ছে, কিন্তু ইসলাম ধর্মকে কোনো রাজনীতিবিদ চালাতে পারে না। কোনো রাজনীতির নেতা ইসলাম ধর্ম চালাতে পারবে না। এটা ইসলাম ধর্মকে রাজনীতিবিদরা চালাবার কোনো পথ নাই না। কয়েকদিন আগে আপনার একজন বিজেপি নেতা উনি বলছিলেন অযোধ্যায় রামের জমিতে পৃথিবী বিখ্যাত মসজিদ হচ্ছে, আমরা তার প্রতিবাদ করেছি। না, অযোধ্যায় মসজিদ হলে নামাজ হবে না। অযোধ্যায় রামের জমিতে যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে নামাজ হবে না। আমাদের মসজিদগুলো হতে হবে পুত পবিত্র জায়গাতে। আমাদের মসজিদের মধ্যে যদি সুদের টাকা ঢোকে নামাজ হবে না। আমাদের মসজিদের মধ্যে মিথ্যা কথা বলবেন না। আপনি একজন মুসলমান, কিসের লাগে মিথ্যা কথা বলবেন? কয় লাখ টাকার জন্য? এর জন্য আপনাকে কোরআন জানতে হবে। কি কোরআন বললো? কোরআন বললো হার ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটার অফ ইলশন। এই দুনিয়াটা বাহানা। এই দুনিয়ার দাম যদি মশার ডেনার সমান হতো, আমি বেঈমানকে রুজি দিতাম না। কোরআন কারিম বললো হার ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটার অফ ইলশন। এই দুনিয়াটা বাহানা। এই দুনিয়ার দাম যদি মশার ডেনার সমান হতো, আমি বেঈমানকে রুজি দিতাম না। এই দুনিয়ার কোনো দাম নাই। কি করবেন দুনিয়া? এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। যার জীবন আছে তাকে মরতে হবে। এই রাজ্য রাজত্ব চলে যেতে হবে। এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। আপনার মৌত আছে, মরণ আছে, এখান থেকে চলে যেতে হবে। এখানে কিচ্ছু থাকবে না, শুধু আপনার সাথে যাবে আপনার ঈমান, আপনার আমল। আপনার ঈমান আপনার সঙ্গে যাবে, আপনার আমল আপনার সঙ্গে যাবে, এইগুলা আপনার সঙ্গে যাবে। এর জন্য খুব সাবধান। ঈমানকে সবসময় মজবুত করে রাখেন আর আমলকে সুন্দর করে রাখেন। পাপে যেন আপনাকে জোরে না নেয়। যদি বলেন হুজুর কোনটা পাপ কোনটা নেকি, এগুলা কি করে বলবো? আমার শোনায় আমার ভাই, কোনটা পায়া আপনি জানেন, আল্লাহ আপনাকে জানায় আছে। কি করে? কোরআন কারীম বলল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ শামসু দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। কোরআন কারীম বলল শামসু দুহা, আমি সূর্যের কসম করে বলছি। ওয়াল কমারি ইযা তালাহা, আমি চাঁদের কসম করে বলছি। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, প্রকাশিত দিনের কসম করে বলছি। আর অসামেও বানাহা, আকাশের কসম করে বলছি। ওয়াল আরদিও মা তাহাহা, এবং বিস্তৃত পৃথিবীর কসম করে বলছি। ওয়া নাফসিও মা সাওয়াহা, আর নাফসের কসম করে বলছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি বিবেক ইনসাফ দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইও, আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আমি সূর্যের কসম, চাঁদের কসম, পৃথিবীর কসম, আকাশের কসম, রাতের কসম, দিনের কসম, নাফসের কসম, আমি মানুষকে যথেষ্ট বুদ্ধি দিয়েছি, বিবেক ইনসাফ সব দান করেছি। কোনটা পাপ আর কোনটা বেপাপ তুমি নিজেই জানো। এটা কাউকে বলতে হবে না। আপনার আত্মা আপনার বিবেককে জিজ্ঞেস করুন, এটা পাপ না পাপ না। আপনাকে বলে দিবে এটা পাপ, বলবেই। আল্লাহ সবাইকে সমান দিয়েছে, এর জন্য আপনাকে ওইগুলাকে ছাঁটাই বাছাই করে চলতে হবে। না এটা পাপ না পাপ, আপনি জিজ্ঞেস করুন বিবেককে, বলে দিবে এই পাপ এটা। আপনাকে পাপ কাজ করা যাবে না। আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই জন্য আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, সব সময়তে পাপকে এড়িয়ে আল্লাহর আনুগত্যশীল হওয়া। আপনি যখন পানি খাবেন তখন বলেন আলহামদুলিল্লাহ।
পানি আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে, সমুদ্র থেকে জলীয় বাষ্প করে মহাকাশ আল্লাহ পাঠাচ্ছে, এর পিছনে আল্লাহর মদদ চলছে। এই পানির অপর নাম জীবন, পানি ছাড়া কিচ্ছু হবে না। এর জন্য এই পানি খেলে আপনি বলুন আলহামদুলিল্লাহ। আর পানি দ্বারা যত খাদ্য শস্য তৈরি হবে সবকে আপনি দান করেন। যদি 40 মণ হয়, 80 কেজি মাল আপনি আপনার প্রতিবেশীকে দান করেন, প্রতিবেশীকে দিয়ে দেন। তারপরও সূরা নিসার মধ্যে এসেছে জাবিদিল কুরবা, তোমার প্রতিবেশী যদি তোমার ভাই হয় গরিব, তাকে 3 টাকা দাও। প্রতিবেশী মুসলমান যদি গরিব হয়, তাকে 2 টাকা দাও। অমুসলমান যদি গরিব হয়, তাকে 1 টাকা দাও। কালিজার টুকরা শোনাচ্ছেন ইসলাম। সূরা বাকারাতে এসেছে হযরত লা ইকরাহা ফিদ্দিন, দিনের জন্য জবরদস্তি করো না। ভারতবর্ষে কেউ বলে 750 বছর, কেউ বলে 1000 বছর, কেউ বলছে 1450 বছর ভারতবর্ষে মুঘল সম্রাটরা রাজত্বকাল করেছেন। সে সময় অখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই ভারতে হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলমানরা 1450 বছর। আমার বাড়ি মুর্শিদাবাদ, নবাব সিরাজদৌল্লার হাজারদুয়ারি, মতিঝিল, কাঠগড়া। কাঠগড়াতে খালি মন্দির। বর্তমান যারা নেতা, এদের ব্রেন নেই, শিক্ষা যোগ্যতা নেই, তাদের ব্যারিস্টারি ডিগ্রি নেই, দেশের উন্নয়ন ক্ষমতা নেই, দেশের ছেলেরা চাকরিহীন, তারা চাকরি বগরে তাদের রুজি আসছে না, তারা কে যে কি করে খাচ্ছে ঠিক নেই। দেশের অবস্থা বর্তমান অত্যন্ত শোচনীয়। দেশকে মজবুত করে ধরে ধারণ করা এবং শক্তিশালী করা, দেশের সঙ্গে বিদেশি বিনিয়োগ করে ব্যবসার দিক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ নেই, সব সুরমা। এখন দেশের কিভাবে ডিভাইড করা যায়? আমার কোরআন কি বললো? কোরআন বললো দেয়ার ইজ নো কম্পালশন এই রিলিজিয়ন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সে একজন হিন্দু, কি হয়েছে? তুমি তাকে ভালোবাসো, দেয়ার ইজ নো কম্পালশন এই রিলিজিয়ন, এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সে হিন্দু হলো তো কি হলো? ওখানে বললো জাবিদিল কুরবা, তুমি তাকে 1 টাকা দাও, তোমার ভাইকে দাও 3 টাকা, তোমার প্রতিবেশীকে দাও 2 টাকা, আর একজন অমুসলমান তাকে দাও 1 টাকা। ইসলাম এই জায়গাটা আমাদের মা। ধর্মের মধ্যে হিংসা নাই। কেন দিতে বললো? ও যে আল্লাহ পাক পানি দিয়ে কি বলো, আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বললেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করে পৃথিবীর উদ্ভিদকে সৃষ্টি করেছি, অতএব তোমরা খাও, অপরকে খাওয়াও। তোমরা খাও, আবাদ তৈরি করো, এবং এই আমাদের মধ্যে থেকে গরিবদেরকে দাও। একটা আইনগত মতো দাও। 2 মণ যদি আপনার 40 মণ হয়, তাহলে 80 কেজি মাল তুমি গরিবকে দান করো। তাছাড়াও যদি আপনার বাড়িতে 50-60 মণ ধান, বছরে 40 মণ ধানে হয়ে যায়, 30 মণ ধান বেঁচে গেল, কি করবেন? এই 30 মণ ধানের মধ্যে 3 ভাগ আপনার ভাই পাবে, 2 ভাগ প্রতিবেশী মুসলমান পাবে, 1 ভাগ হিন্দুরা পাবে। সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে, তার আকাশের পানি, পাতালের পানি, সব পানি তার। এজন্য আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। আমার কানে টুকরো শোনাচ্ছেন, ভিতরে কখনো হিংসা রাখবেন না, হিংসা রাখবেন না। আরে ইসলাম মানে তো শান্তি। আপনি হিংসা কোথায় পেলেন? আপনি যখন মারা গেলেন তখন আপনাকে কাফন দিয়ে জড়ানো হলো, কাফনের মধ্যে একটা কালো সিট আছে, তাই নাকি? কালো সিট আছে নাকি? কাফনে কালো সিট দেয়? কাফনের সিট সাদা, আপনার দেলটা সাদা, কোরআনের পৃষ্ঠা সাদা, আল্লাহ পাকের যে আরশ সেটাও সাদা। আল্লাহ পাক নিজে জ্যোতি দিতে দিই। আল্লাহ জ্যোতির্ময়, নূরুল্লাহ নূর, তিনি জ্যোতির্পুর জ্যোতি। ইসলাম মানে সাদা, ইসলাম ধর্ম মানে সাদা, মক্কা মানে সাদা, মদিনা মানে সাদা, আল্লাহর আরশ মানে সাদা, কাফন মানে সাদা, আপনার দেলটাও সাদা। যদি কোনো পাপের কাজে আপনি শরীক হয়ে যান, পাপ কাজে যুক্ত হন, তাহলে আপনার এই দেলটা কালি মাখবে। এই জন্য সাবধান। না, আমি এমন কাজ করব না যে কাজের মধ্যে পাপ আছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। আর এই কাজের পাশে আর একটা কাজ বাহাল রাখবেন। কি সেটা?
সেটা হলো যে আপনি চলে যান কিন্তু কাউকে রেখে যান। আপনি একা কাজেন না, আপনি সাদগায়ে জারিয়া করে যান। আপনি শুধু এমনি যান না, আপনি চলে যান কিন্তু কাউকে রেখে যান। আপনি কিয়ামত তার জন্য নেকি পেতে থাকেন। এ আমার কালেজার টুকরো, এমন কাজ করে যায় না। আপনি খালি হাতে যায় না, কিছু রেখে যান। এখানে একটা গাছ লাগাই যান, এই গাছটা কিয়ামত তাক ফল দান করবে, এমন একটা গাছ আপনি পুঁতি দিয়ে চলে যান। এ আমার ভাই ও বন্ধু কালেজার টুকরো, এই গাছগুলো আমাদেরকে পড়তে হবে। এই যে আজকে এই যে ওলামাই দিন, আর ভারতবর্ষ নিয়ে সিনেমিনি চলছে, কিন্তু আলেমদের বক্তব্য কি না, আমাদেরকে কিন্তু ওই দিকে টেনে নিয়ে যেতে পারবে না। আমরা হিংসাতে যাবই না। কোরআনকে বুকে ধারণ করা, হাদিসগুলাকে বুকে ধারণ করা, এগুলা কারা করবে? আলেমরা করবে। আলেম ছাড়া এই হাদিসকে, দলিলকে কেউ ধরে রাখতে পারবে না। আপনাদের সামনে চোখে ফাঁকি দিয়ে এটাকে নষ্ট করে ফেলবে, কিন্তু আমাদের সামনে যদি আপনার এই বিসমিল্লাহটাকে ভেঙে চুরমার করার চেষ্টা করে, পারবে না। জি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আজান কখন হবে? এখনই আজান হবে, হিসাব আছে দিয়ে দেবো, তারপর নামাজ বাঁধাবো। আচ্ছা, তাহলে আমি সমাপ্ত করি। আলহামদুলিল্লাহ আমার ভাই বন্ধুরা, আবার আমি মাগরিবের পরে আপনাদের সামনে আরেকটু আসবো, কিন্তু আমার যে আলোচ্য বিষয়টা সেটা বুঝতে পেরেছেন কি আপনারা? আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। আর নামাজের পরে আবার আসবেন। হ্যাঁ, নামাজের পরে আবারও আপনারা এসে যাবেন। আমার সোনা, আমি আপনাদেরকে কাছে পেয়েছি। আমি তো বহু দূর থেকে আসছি, আমার সফর ছিল মেঘালয়। আমি মেঘালয় থেকে ডাইরেক্ট এখানে এসেছি আপনাদের সামনে। তা আমার কালেজার টুকরো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর দাসত্ব করতে হবে, আনুগত্য করতে হবে, তার কথা মতো আমাদেরকে চলতে হবে। এরপরে আমি আবারও আপনাদের কাছে আসবো শোনার কথা নিয়ে, কোরআন নিয়ে। আপনারা আবার এসে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের বক্তব্য কিন্তু মূল নির্যাসটা করে পাননি। জি, সেন্ট এবং সুগন্ধ বাকি রয়েছে, শুরু এটা শেষ হয়ে গেল। তার আগে মাগরিবের সময় কাছে একদম সংলগ্ন, তার আগে খসড়া একটা হিসাব আছে। দক্ষিণ জমিয়তুল উলামা হিন্দের দায়িত্বে মাদ্রাসার লক্ষ্যবস্তু